সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাসবিহ চ্যানেলে আমরা প্রতিদিন কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত কার্যকরী সকল দোয়া এবং আমল নিয়ে আলোচনা করি। প্রতিদিন এ সকল দোয়া এবং আমলের ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কী ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করে জানাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আপনাদের সাথে আলোচনা করব দোয়া কবুলের আমল নিয়ে, যে আমল করলে আল্লাহ পাক সকল দোয়া কবুল করে নেন। মুসলমানদের মাঝে এমন কিছু সৌভাগ্যবান মানুষ আছে যাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফিরিয়ে দেন না, যাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। আল্লাহ তাআলার সেই নেককার বান্দা যার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, তিনি নিজের জন্য বা অন্যের জন্য যে কোনো দোয়া তিনি আল্লাহর কাছে বললেই আল্লাহ পাক তা কবুল করে নেন। তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। সম্মানিত বন্ধুগণ, আমরা কিভাবে মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো, কিভাবে সেই সৌভাগ্য অর্জন করতে পারবো যে আমি আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাই কবুল করে নেবেন, এ বিষয়ে একটি হাদিস বর্ণিত আছে। সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ, তুমি তোমার খাদ্যকে হালাল রাখবে, পবিত্র রাখবে হারাম এবং হারামের লেশ থেকে, তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। সহি মুসলিমের একটি হাদিস, আল্লাহর রাসূল এরশাদ করছেন, এক ব্যক্তি অনেক দুর্গম পথ অতিক্রম করে অনেক দূর দূরান্ত হতে মক্কায় আসেন। দুলায় মলিন হয়ে সকল কষ্টকে উপেক্ষা করে তিনি এসে দোয়া করেন। মক্কায় এসে তিনি এমনভাবে দোয়া চান যেন আল্লাহ কবুল করবেনই করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? কিভাবে কল্পনা করা যাবে যে সে ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন? কারণ সে ব্যক্তির দেহ গঠিত হয়েছে হারাম দিয়ে। যে সম্পদ তিনি উপার্জন করেছেন সেগুলোর পিছনে হারাম উপার্জন রয়েছে। অতএব ওই ব্যক্তি যতই দোয়া করুক, যতই মক্কায় গিয়ে দোয়া করুক, যতই কষ্ট করে দোয়া করুক না কেন, আল্লাহ তাআলা কিভাবে তার দোয়া কবুল করবেন? অর্থাৎ দোয়া কবুলের প্রশ্নই ওঠে না। সম্মানিত বন্ধুরা, এ হাদিস আমাদের যে বার্তা দেয়, আমরা যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, যদি আমরা চাই আমাদের সকল দোয়া আল্লাহ পাক কবুল করে নেন, তাহলে আমাদের মূল যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের সকল খাদ্য যেন সম্পূর্ণ হালাল উপার্জন থেকে আসে। সুপ্রিয় দর্শক, এ সকল হাদিস থেকে যে শিক্ষা আমরা পেলাম তা হলো, আমরা যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, আমরা যদি চাই আমাদের সকল দোয়া আল্লাহ কবুল করে নিন, তাহলে আমাদের খাদ্য, আমাদের পোশাক পরিচ্ছদ, আমাদের সব কিছু সম্পূর্ণ হালাল উপার্জন দিয়ে হতে হবে। নিজেকে, নিজের পরিবারকে হারাম থেকে হাজার হাজার মাইল দূর রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা তো ইসলামের প্র্যাকটিস করি, কিন্তু আমাদের উপার্জন শতভাগ হালাল তা নিশ্চিত হতে পারি না। আমাদের উচিত আমাদের উপার্জন সম্পর্কে 100% নিশ্চিত হওয়া। খেয়াল রাখতে হবে আমাদের পেটে যেন হারাম না ঢুকে, তবেই আমরা মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো। আমাদের সকল দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।